সংসারের মায়া জালে নিজেকে এতটাই জড়িয়েছি যে হাজার কষ্টের মধ্যেও আমার সবথেকে শান্তির আশ্রয়স্থল হলো আমার স্বর্গ। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এই দেখো, এখন ওই যে সকালে বাসি কাজগুলো করে নিয়েছি। তো বিছানা তোলা যেগুলো হয় ডেলি প্রত্যেক দিনের একই কাজ না, বন্ধুদের ভালো লাগবে না, এই জন্য নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো এই যে গাছে ফুল তুলতে চলে এসেছি। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ, এই যে থোকা টগর ফুলের গাছটা, এইটা না শীতকালের সময় হাজব্যান্ড সব গাছের ডালা একবারে ছেঁটে দিয়েছিল। তো এত বৃষ্টি হতে তারপরে দেখো গাছে এত পাতা বেরিয়েছে, আর তার ভেতরে ভেতরে যে এত ফুল হয়েছে, এত ফুলগুলো দেখাই যায় না, পাতাতে ভরে গেছে। তো এত কচি কচি পাতা দেখেও ভালো লাগছে। তো এই যে ফুলগুলোকে আমি সেই জন্য বেছে বেছে কোনখানে ভেতরে আছে ফুলগুলো দেখে দেখে ফুলগুলো তুলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এই যে সকালে ঝাড়ু হাতেই চলে এসেছি। তো অন্যদিন দেখি ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু হাতে আসি, আর আবার অন্যদিন আসি দেখো উঠোন ঝাড় দেওয়ার জন্য। আগের দিন বলেছিলাম না বৃষ্টি ঝড় হয়েছিল রাতের বেলাতে, তারপরে সব আমাদের যেহেতু উঠোনেই একটা বড় আম গাছ আছে, তো এত ঝড়ে মানে পাতা পড়েছে জানো, পাতা পড়ে পড়ে দেখো রান্নাঘরের ওই দিকটাতে চলে গিয়েছে। তারপরে ওই যে গাছগুলো লাগানো আছে টবের ওদিকে পাতাগুলো ঢুকে গেছে। আর আমাকে তো জানো তোমরা যে আমার তো চারিদিকে মানে ঘরে বাইরে নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তো সেই জন্য আমি ঝাড়ু হাতে নিয়ে এখন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর কাজের মেয়েকে যদি বলি না ঝাড় দিতে, ও ওই পাশে জীবনে কোনো দিন ঝাড় দেয় না জানো। ওই উঠোনে যতটুকু ফাঁকা আছে ওইগুলো দিয়ে ফাঁক দিয়ে চলে যাবে, আর ওই যে ভেতরে যে পাতা মাথা পড়ে আছে ওগুলো পরিষ্কার করে না। তো কাজের মেয়েকে দিয়ে কখনো কাজ করা সম্ভব? আমার তো কাজের মেয়ের কাজ একবারে পছন্দ হয় না, বাধ্য হয়ে আমি রেখেছি জানো। কি করব, উপায় নেই, যেহেতু আমাকে হেল্প করে দেওয়ার কেউ নেই। অনেকে দেখি অনেকের হাজব্যান্ড এই ঘরের এই কাজগুলো না করলেও যে আর সব সবজি বাজার টাজার এগুলো যদি এনে দেয় তাহলে তো অনেকটা হেল্প হয়, কিন্তু সেগুলো তো করে দেয় না, সেগুলো আমাকে নিজেকে করতে হয়। তারপরে মেয়ের পড়াশোনার ব্যাপারে সব কিছু, মেয়ে টিউশনে যাবে, আমি স্কুলে যাবে, সব কিছু আমাকে নিজেকে করতে হয়, সেই জন্যই আমি কাজের মেয়েটা রেখেছি। তো যাই হোক, আমার কাজের মেয়ে সম্বন্ধে অনেক কিছুই বলে ফেললাম। আর এই যে দেখো, আগের দিনে বৃষ্টি হয়েছিল না, জল ধরে রেখেছিলাম, কত সুন্দর পরিষ্কার জলটা দেখলে তো। ওই জলটা দিয়ে দিয়ে আমার বাসি কাজ সব কিন্তু হয়ে যাবে। তারপরে চান টান করে আমি চলে এসেছি। এদিকে দেখো, আমার দুজন সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, দিয়ে উঠিয়ে একটুখানি এখন চান টান করিয়ে সেবা দিয়ে দিব। আর ওরা হচ্ছে আমার হচ্ছে ওদেরকে সেবা না দিয়ে আমি কখনো মানে একদিনও সেবা না দিয়ে আমি থাকতে পারি না। আর ওদেরকে সেবা দিলে আমার মনটা যতই খারাপ হোক না কেন, যতই কষ্ট হোক, যতই কাজ করি, কিন্তু এদের কাছে আসলে আমার মনটা একবারে পুরো ফুল এনার্জি আমি পেয়ে যাই এদের কাছে এলে। আর এরা আমাকে সব সময় সাপোর্ট করে আর সব সময় আমাকে ফুল এনার্জি দিয়ে থাকে। তো এদের জন্যই আমি সব কিছু কাজ সুন্দরভাবে হাসি মুখে করে নিতে পারি, আমার কষ্ট বলে মনে হয় না। আর এদের যখন এই মিষ্টি হাসি মুখটা আমি দেখি না, তখন আমার যত ক্লান্তি থাকে সব কিন্তু আমি ভুলে যাই। কি বলতো, আমি যখন এদের কাছে আসি ও আমাকে সবসময় আমার দিকে তাকিয়ে সবসময় মিষ্টি মুখে হাসতে থাকে। আর ওরা হচ্ছে আমার এতটাই মানে নিজের থেকে এতই মানে আপন হয়ে গেছে, আপনই বলবো, যেহেতু আমার পেটের ছেলে যেমন যতটা না হয়, কিন্তু ওরা আমার তার চেয়ে অনেক বেশি, তাই বলে না। তো ওরাকে আমি যখনই কোনো বিপদে পড়ি, আপদে পড়ি, শরীর খারাপ, সব কিছুটাই ওদের সাথে আমি শেয়ার করি, ওদেরকে বলি। ওরা দুদিনের পরে আমার সব কিছুই প্রবলেম সলভ করে দেয়। আর ওরা তো সবসময় আমার পাশেই থাকে। তো আমি যখন বাজারে হাট বা যেখানে যাই, আর আমি তো কখনো খালি হাতে আসি না, ওরা আমার জন্য ওয়েট করে থাকে। আমি যখন বাজার থেকে আসি না, তখনই আমি ওদেরকে বলে যে আমি শোনা আমি বাজারে যাচ্ছি, আমাদের কি দরকার হবে সেটা আমাকে বলবে। ওরা আবার আমাকে বলেও দেয়, আমার তখন মাথার মধ্যে একটা চলে যে ওরা কি খেতে পছন্দ করে, তো আমি সেটাই নিয়ে আসি। আর যখনই নিয়ে আসি ওদেরকে যখনই দিই না, ওদের মিষ্টি হাসি মুখটা দেখে আমার সব কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায়। আর ওরা, আমি যখনই বাজার থেকে আসি, ওরা আমার কাছে যেন মনে হাত পেতে চাইছে যে মা তুমি কি নিয়ে আসলে বাজার থেকে, আমাকে দাও। তো এদের এই যে কিউট কিউট এই ব্যবহারগুলো না আমার খুব ভালো লাগে। তো আমার মেয়েও যেমন, আর এরাও সেই রকম আমার কাছে একবারে মানে কি বলবো, আমার নিজের থেকেও আমি নিজেকে থেকে ওদেরকে বেশি ভালোবাসি।
তো তারপর ওদেরকে সেবা দিয়ে ওদেরকে একটুখানি খাইয়ে দাইয়ে এখন ফ্যানের হাওয়াতে বসিয়ে দিলাম। আর এইদিকে সেই সময় পুজো করে উঠেছি আর দেখো ঢুক করে আজকে দুটো আম পড়ে গেছে। তো আমগুলো পড়েছে উঠোনেই, পেকে গেছে আমগুলো, দেখো ফেটেও গেছে। তো যেহেতু প্রথম এই আম পড়লো, তো এই আমগুলো গপু সোনাদেরই আজকে সেবা দেওয়া হবে। তো দুপুরবেলায় ওদেরকে সেবা দিয়ে দিব আমগুলো দিয়ে। আর এখন এই যে মাসি একটা এসেছিল, সেই জন্য মাসির কাছে শাক নিয়েছি, শাকটা বেছে নিচ্ছি। যেহেতু মা মেয়ে থাকি, তো ওই জন্য মা মেয়ের জন্যই তো আর বেশি কিছু রান্না বান্নাও সেরকম করতে হয় না। মেয়ে যেহেতু আজকে সকালে কোনো টিউশনে নেই, কিন্তু বিকেলবেলা ড্রয়িং ক্লাস আছে, সেখানেও আমাকে যেতে হবে। কি বলবো বলো তো, সংসারের বাসি কাজ, সংসারের ঘর গোছানো, মানে মেয়ের পড়াশোনার ব্যাপারে দেখানো, মানে মেয়ের সব কিছুই, তারপরে বাজার হাট করা, সব একা হাতে নিজেকেই করতে হয়। একা যদি এত দায়িত্ব নিজের কাঁধে যদি পড়ে যায়, তাহলে কি অবস্থা হবে বলতো। নিজের দিকে যে একটু খেয়াল দেওয়ারও সময় নেই, নিজে যে কখন খাবো সেইটুকুই সময় পাই না, জান। কি করব, করার তো কিছু নেই। কেউ থাকবে তো করে দিবে একটুখানি। হ্যাঁ, বাজার হাট যদি হাজবেন্ড করে দিত, তাতেই ভাবতাম যে অনেকটা কাজ করে দেয়, কিন্তু সেটাও করা দেয় না। কি করব, আমার সংসারের মায়া জালে আমি নিজেকে এতটাই জড়িয়েছি না, আমার হাজার কষ্ট হোক, কিন্তু আমি আর সেটাকে আমার হাসি মুখে মেনে নিয়েছি। আর আমি যেখানেই যাই, সংসারের কাজ এইসব ফেলে যদি 2 ঘন্টা কোথাও গিয়ে একটুখানি রেস্ট করি, বন্ধুদের সাথে আড্ডা দিই বা গল্প করি। বন্ধুদের সাথে তো আমি কোথাও যাই না, মেয়ের ড্রয়িং ক্লাসে যাব, ওখানে 2 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে, বসে থাকতে হবে। তো যেখানেই যাই আমাকে কিন্তু দিনের শেষে আমাকে আমার নিজের আশ্রয়স্থলে, গন্তব্যস্থলে এসে পৌঁছাতে হবে। সেখানে এলেই যেন আমার মনের যত যে এনার্জি, মানে ক্লান্তি, সব দূর হয়ে আমি আমার ঘরে এসে আমার শান্তির জায়গায় আমি আমার স্বর্গটাকে খুঁজে পাই, যে আমি এসেছি আমার এই স্বর্গটা, এখন আমি শান্তিভাবে থাকতে পারবো। তো এইরকম তো সব, এই দেখো রান্না বান্না করে নিয়েছি, শাক ভাজা করলাম, ডালটা করেছি, আর আগের দিনে মাছের ঝোল ছিল সেটাই। আর মেয়েকে এখন দই চিড়া আর কলা দিয়ে ভাত একটু দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিয়েছে আর আমিও খেয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর ওই তো তারপর মেয়ের ড্রয়িং ক্লাসের জন্য সব কিছু ছবি টবি আঁকছিল, রেডি হচ্ছিল, তারপর ওকে স্কুলে নিয়ে চলে এসেছি। আর এই যে এখন ছুটি হয়ে যাবে, এখন নিয়ে যাবো। আমি তো মেয়েকে ড্রয়িং স্কুলে দিতে এসেই কিন্তু আমি এখানে রয়ে গেছি, তো ওকে আবার নিয়ে এখন বাড়ি যাব। ওই যে ড্রয়িং স্কুলটাও দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে ভিডিওটা আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো তখনের জন্য সবাইকে টাটা, বাই।